পুজো পুজো আসছে এরকম অপেক্ষার দিনগুলোই অনেক সুন্দর হয়। বন্ধুরা পুজো একবার চলে আসলে ষষ্ঠীর মাধ্যমে বোধন হয়ে কোথা থেকে যে 5টা দিন চলে যায়, হঠাৎ করে দশমী চলে আসে, মায়ের ফেরার সময় হয়ে যায় আর আমাদের সকলের মনটাও তখন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা তো নিয়ম, মাকে তো বছর বছর ষষ্ঠীতে আসতে হবে এবং দশমীতে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো বন্ধুরা সবাইকে জানিয়ে রাখছি বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার পুরোটা বছর ভালোই কাটুক মায়ের আশীর্বাদে। তো বন্ধুরা এবার পুজোর 5টা দিন অনেক জায়গায় ঘুরতে গেছিলাম আর অনেক জায়গা থেকে ভিডিও করে এনেছি, সেগুলো এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথমে যে ভিডিওটা রাখছি এটা হচ্ছে আমাদের পাড়া ঘোরার ভিডিও। পাড়ায় ঘুরতে গেছিলাম আমরা প্রথম নবমীর দিন, যেই ভিডিওটা এটা। তো এই ভিডিওটা অনেকেই হয়তো দেখে নিয়েছো, আমি আগে আপলোড করেছি আলাদাভাবে। আর যারা দেখতে পারোনি তারা তো দেখতে পারছো এখনই। দেখো আমাদের গ্রামের কাকিমারা কত সুন্দর আরতি নৃত্য করছে। আর তোমরা সবাই তো জানো দুর্গাপূজায় আরতি হচ্ছে একটা স্পেশাল নাচ। আসল কথা হলো দুর্গাপূজায় এই আরতি নৃত্য না দেখলে দুর্গাপুজো দেখাকেই কেমন যেন অসম্পূর্ণ লাগে। আমাদের সবার যেমন আরতি নাচ দেখতে অনেক ভালো লাগে, তেমনি মা দুর্গার কাছেও আরতি অনেক প্রিয়। তাই তো পূজার সময় মণ্ডপে মণ্ডপে অবশ্যই করা হয় এই আরতি। তো অনেক সময় পাড়ায় থাকার পর আমরা চলে এলাম আমাদের মন্দিরে। তোমাদের এবার দেখাবো হচ্ছে আমাদের পাড়ার দুর্গা ঠাকুর। তো বন্ধুরা দেখো আমাদের পাড়ার দুর্গা ঠাকুরগুলো কেমন হয়েছে। এবার আমার কাছে তো অনেক সুন্দরই লাগছে দেখতে। তো ওটা কোনো ব্যাপারই না, সব জায়গায় ঠাকুরই অনেক সুন্দর হয়। মা তো মাই, ভালো মন্দ বিচার করা আমাদের ঠিক নয়। তারপর আমরা চলে গেলাম রাত্রে হচ্ছে চিতলমারি। শুনেছি চিতলমারি অনেক অনেক প্রতিমা হয়েছে আর অনেক লাইটিং, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই অনেকেই যাচ্ছে। তো আমরাও চলে গেলাম সেখানে। দেখো বন্ধুরা চারিপাশে কত লাইটিং। এরকম আগে আমাদের বাগেরহাট জেলার শিকদার বাড়িতে অনেক অনেক প্রতিমা হতো, তো প্রতি বছর অনেকেই যেত। এবার আমাদের চিতলমারিতেই হয়েছে বাগেরহাট জেলার শিকদার বাড়ির মতো অত প্রতিমা না হলেও এখানে 171টি প্রতিমা হয়েছিল আর প্রতিমাগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে। তো বন্ধুরা তোমরাও দেখো প্রতিমাগুলো কত সুন্দর সুন্দর করে বানিয়েছে। এখানের প্রতিমাগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ এবং রামায়ণ মহাভারতের অনেক কাহিনী থেকে নেওয়া হয়েছে প্রতিমাগুলোর ভাস্কর্যকে। আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে চিতলমারি চণ্ডীভিটার মূল দুর্গা মন্দিরের প্রতিমা, দেখো কত সুন্দর। তো বন্ধুরা ওইখানে দেখো পুজো উপলক্ষে অনেক বড় মেলা বসেছে। মেলায় অনেক কিছুই রয়েছে, দেখো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক সুন্দর খেলনার ব্যবস্থা করা হয়েছে এখানে। এগুলোতে টিকিট করে তারপরে উঠতে হয়। ঘোড়ায় চড়া নৌকা, দেখো বাচ্চারা কিভাবে মজা করছে। এগুলোর পাশাপাশি দেখো মেলায় বড় একটি দোতলা বিশিষ্ট নৌকা রয়েছে আর এই নৌকায় দেখো অনেকেই উঠেছে। নৌকাটি দূর থেকে দেখেই অনেক সুন্দর লাগছিল, তাই ভাবলাম নৌকায় উঠবো। তো আস্তে আস্তে করে অনেক মানুষের ভিড়ের মধ্যে দিয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টারে গিয়ে দেখি 50 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। তো আমরা অনেকেই গেছিলাম একসাথে, তো সবাই কয়েকটি টিকিট নিয়ে নিলাম। তারপর উঠে পড়লাম নৌকায়। তো তারপর নৌকায় উঠে একটু সময় বসতেই নৌকা স্টার্ট করে দিল। আর দেখো নৌকা একবার উপরে যাচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে। আসলে অনেক মজা লেগেছে নৌকায় উঠতে। আমি তো প্রথমে ভেবেছিলাম কি হবে, অনেক বড় নৌকা। আগে অনেক অনেক ছোট নৌকায় উঠেছি, এরকম দোতলা নৌকায় আগে পরে ওঠা হয়নি। তো ওইসব ছোট নৌকার চেয়ে এই বড় নৌকায় উঠে আরো অনেক বেশি মজা লেগেছে। আমার আরো একবার ওঠার ইচ্ছে ছিল, কিন্তু সময়ে পেরে উঠিনি বলে আর উঠতে পারলাম না একবারও। তো সামনে যদি কোনোদিনও কোনো মেলা এরকম নৌকা পাই তো অবশ্যই আগে উঠবো। নৌকাটা প্রায় 4 মিনিট টাইম ধরে আমাদেরকে ঘুরিয়েছে, তারপর নৌকাটা অফ করে দিল আর আমরা নেমে গেলাম নৌকা থেকে। তারপর গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। চটপটির দোকানে গিয়ে বসলাম, একটা চটপটি খেলাম। চটপটি খেতে খুব ইচ্ছে করছিল। চটপটি খাওয়ার পর আমরা গাড়িতে উঠে রওনা হয়ে চলে এলাম কলকলিয়া মন্দিরে। দেখো কলকলিয়া মন্দিরে দুর্গা ঠাকুর দেখতে কেমন, আসলে অনেক সুন্দর হয়েছিল ওইখানে দুর্গা ঠাকুরটাও। তোমাদের তো আগেই বলেছি যে সব জায়গায় ঠাকুরই দেখতে অনেক সুন্দর হয়, এটা কোনো কথা নয়। তো সেখানে দেখি অনেক গানের অনুষ্ঠান হচ্ছে আর অনেক লোকজন এসেছে আমাদের মতন। দেখো কত লোকজন এসেছে গানের অনুষ্ঠান দেখতে। গান শোনার পর চলে গেলাম মেলার ভিতর। তো মেলার ভিতরে গিয়ে অনেক কিছু খেয়েছি, সেগুলোর ভিডিও করা হয়নি। আর দেখো অনেক লোকজনই এসেছে, যদিও অনেক রাত হয়ে গেছিল, তাও মেলায় অনেক লোকজন ছিল। পুজোর সময় রাত জেগে নাচ গান দেখা, মেলা ঘোরা, এগুলো তো একটা আনন্দের বিষয়। তো বন্ধুরা এই বছরের মতো আমার পুজোর ঘোরার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।